ছাঁচি লাউয়ের পরোটা। হ্যালো বন্ধুগণ, তো আজ আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ছাঁচি লাউ দিয়ে কি বানাবো একবার দেখে তো যান। লাউটাকে প্রথমে কেটে নিলাম, এরপর আমি খোসাটা ছাড়িয়ে নেব ধীরে ধীরে। লাউটা এত সুন্দর, খোসা ছাড়াতে কি ভালো লাগছিল। তো বন্ধুরা, লাউ পুরো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর আমি হাজার ছিদ্র থালা দিয়ে রেখে তার উপরে গ্রেট করে নেব। এই দেখুন, এইরকম পাতলা পাতলা করে গ্রেট করে নিয়েছি এবং এর দিয়ে যে জলটা বেরোবে, জলটা দিয়ে ময়দাটা কিন্তু ভালো করে মাখিয়ে নেব। কিন্তু বন্ধুরা, তার আগে লাউ থেকে জল পুরোপুরি আমি চেপে চেপে বের করে নেব। তো জল পুরোপুরি চেপে চেপে বের করে নিয়েছি। এবার আমি ওই জলটার সাথে ময়দাটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এতটা জল বেরিয়েছে। আর ময়দাতে সামান্য লবণ, তেল পরিমাণ মতো দিয়ে অল্প অল্প জল দিয়ে মিক্স করে নেব। তো বন্ধুরা, মিক্স করে নিয়েছি। এবার 30 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। অন্যদিকে পরিমাণ মতো কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, প্রথমে আমি লাউয়ের গ্রেট করাটা দিয়ে দিয়েছি এবং হালকা নাড়াচাড়া করে আঁচ খাইয়ে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি জিরে মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে ভালো করে মশলাটা কষে নেব আমি। দেখুন বন্ধুরা, মশলাটা তো কষা রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামানো কমপ্লিট। এবার আমি আধ ঘন্টার জন্য একদম ঠান্ডা করে নেব। বন্ধুরা, এই মশলাটা দিয়ে কিন্তু লাউয়ের পরোটাটা ব্যাপক হবে, আপনারা দেখতে থাকুন। আরও একবার ময়দাটা আমি মিক্স করে নিচ্ছি এবং ময়দার লিচি কেটে নিয়েছি ছোট ছোট করে। এরপর আমি পুর ভরে নেব, দিয়ে ঠিক এইরকম ভাবে মুড়ে নেব আমি ময়দার ডোয়ের সাথে। দেখুন বন্ধুরা, এইরকম ঠিক আপনাদেরকেও মুড়ে নিতে হবে এবং পরে একটু গোল করে দিতে হবে। এরপর আমি বন্ধুরা বেলে নিচ্ছি। বেলার সময় আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে সাইড দিয়ে যেন না মশলাটা বেরিয়ে যায়। তবু হালকা হালকা বেরিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। দেখুন, এরপর আমি তাওয়াতে উল্টে পাল্টে পরোটা ভেজে নেব এবং অল্প তেল দিয়ে দিয়ে ভেজে নেব। কিন্তু ভালো করে অল্প আঁচে আঁচ খাইয়ে নেবেন, নাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যেতে পারে। তো বন্ধুরা, একই রকম ভাবে সব পরোটা ভেজে নেব। রেডি। আমার শাশুড়ি মাকে খাইয়ে টেস্ট করাবো কেমন হয়েছে। শাশুড়ি মা বলবে। আমি জানি আমার শাশুড়ি মা এরকম সস আর পরোটা দিলে খেয়ে না বলতেই পারবে না, একদম হেভি সুন্দর হয়েছে। আমার শাশুড়ি মা দেখেই বলে দিয়েছে। দেখুন বন্ধুরা, আবার বলছে শীতের দিনে এরকম পরোটা সস থাকলে কিছু লাগবে না।